আজকের এই ঘটনাটি আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে, এজন্য অনুরোধ ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুগণ, ভারতে একজন মহিলা পুলিশ কর্মচারীর সাথে পবিত্র কোরআনের এমন একটি ঘটনার সংস্পর্শ হয়েছিল যা শুনে সবার শরীর শিউরে উঠেছিল। আল্লাহ তাআলা সেই মহিলার সাথে এমন কি করেছিলেন যা দেখে সেখানে উপস্থিত সকলের চোখ বিস্ময়ে স্থির হয়ে যায়। প্রত্যেকে ভাবতে থাকে এটি কিভাবে সম্ভব, এটি কিভাবে ঘটতে পারল। এই মহিলা পুলিশ মুসলমানদের প্রতি সীমাহীন ঘৃণা পোষণ করত। সে মুসলমানদের দেখা পর্যন্ত সহ্য করতে পারত না। যদি কোনো কারণে তাকে কোনো মুসলমানকে গ্রেফতার করতে হতো তাহলে ফিরে এসে বারবার হাত ধুত। সে মুসলমানদের অস্পৃশ্য মনে করত। তার পিতামাতা তাকে বারবার মুসলমানদের থেকে দূরে থাকতে বলতো। মুসলমানদের প্রতি তার ভেতরে প্রচণ্ড ঘৃণা ছিল বলে ভাগ্যকে কেউ থামাতে পারে না। আল্লাহ যাকে যেমন দুঃখ কষ্ট লিখে দেন তাকে সেটি সহ্য করতেই হয়। তবে অনেক সময় এই দুঃখ দুর্দশাগুলোই মানুষের জীবন বদলে দেয়। মানুষ পরে ভাবে এই কষ্টগুলোই আমাকে বাঁচার পথ দেখিয়েছে। এমনই কিছু ঘটেছিল সেই হিন্দু মহিলা পুলিশের সাথে, যা দেখে প্রত্যেকেই অবাক হয়ে গিয়েছিল। এই ঘটনা রাজস্থানের জেলার জয়পুরে ঘটেছিল, যেখানে একজন হিন্দু মহিলা পুলিশ ইন্সপেক্টর দায়িত্ব পালন করছিলেন। সেই মহিলার স্বামী ভারতের একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। তিনি মশলার ব্যবসা করতেন, যার ব্যবসা আরব দেশেও বিস্তৃত ছিল। একদিন সেই মহিলা এক দরবেশকে চুরির অভিযোগে ধরে নিয়ে আসে। কিন্তু সেই দরবেশ অত্যন্ত ধার্মিক, পবিত্র চরিত্রের এবং উৎকৃষ্ট আচার ব্যবহারের অধিকারী ছিলেন। মহিলাটি দরবেশের আচার ব্যবহার দেখে গভীরভাবে প্রভাবিত হয়। দরবেশ তাকে পবিত্র কোরআনের একটি অংশ দেন এবং বলেন, যদি তুমি কোনো রোগের সম্মুখীন হও তবে এই আয়াতগুলো পড়ে পানিতে ফু দিয়ে রোগীকে পান করিও। মহিলা এই কথা শুনে মনে মনে দরবেশকে খারাপ বলে গালি দেয়। তবে অনিচ্ছা সত্ত্বেও সেই টুকরাটি একটি আলমারিতে রেখে দেন। দরবেশ থানায় ফিরে যান। পরে মহিলার মনে হয় আমি এই কথাটিকে মনে রেখে পরীক্ষা করি এবং দেখি দরবেশ যা বলেছেন তা কতটা সত্য। সে ইন্টারনেটের সাহায্যে কয়েকদিনে ওই আয়াত শিখে ফেলল। আপনি হিন্দু হন কিংবা মুসলিম, ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটু দোয়া করে নেই। হে আল্লাহ, আমাদেরকে গুনাহ থেকে রক্ষা করুন এবং জান্নাত দান করুন। সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন। এবং যারা যারা সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। তো চলুন শুরু করি। একদিন যখন সে এর অনুবাদ সহ পড়ে তখন তার চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে। সে বুঝতে পারে এটি কতটা সুন্দর বাণী যা মানুষের হৃদয় কোমল করে দেয়। এরপর সে নিশ্চিত হয়ে যায় যে এই আয়াতে নিশ্চয়ই কোনো অলৌকিক শক্তি আছে। একদিন তার ছোট সন্তানকে একটি বিষাক্ত সাপ কামড়ে দেয়। সন্তানকে সেই অবস্থায় দেখে তার মনে গভীর কষ্ট হয়। তার সন্তানকে সে যখন হাসপাতালে নিয়ে যায় তখন ডাক্তাররা জানান বিষ পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। তার সন্তানের বাঁচার আর কোনো আশা নেই। আমরা আপনার বাঁচার জন্য কিছুই করতে পারবো না। তারা বলে তোমার সন্তান এখন কয়েক ঘন্টার অতিথি মাত্র। মা শোকে বিধ্বস্ত হয়ে পড়ে। এদিকে তার স্বামী দেবদেবীর কাছে সাহায্য চাইছিলেন। অন্যদিকে মহিলা এতটাই অসহায় পড়েন যে হঠাৎ দরবেশের ওই কথাগুলো মনে পড়ে। বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মহিলাটিকে ঈমানের দিকে নিয়ে আসতে চেয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মহিলাটির মনের ভেতরে ইসলামের নূর জ্বালাতে চেয়েছিলেন। তিনি সেই আয়াতগুলি পড়ে তার ছেলের ক্ষতস্থানে ফু দেন এবং তাকে সেই পানি পান করান। তৎক্ষণাৎ তার ছেলে সুস্থ হয়ে বসে পড়ে, যেন তাকে কোনো সাপ কামড়েই দেয়নি। এই ঘটনা দেখে তার স্বামী দৌড়ে আসে এবং বলে ডাক্তাররা তাকে বাঁচাতে পারেনি। কি করলে তুমি যে সে এমন সুস্থ হয়ে গেল? মহিলা বলেন, আমি কিছুই করিনি, শুধু একটি আয়াত ছিল যা প্রত্যেক রোগকে ভালো করে দেয়। আমি সেটি পড়ে তার উপর ফু দিয়েছি এবং পানি পান করিয়েছি। দেখো, আমাদের সন্তান আমাদের সামনে সুস্থ হয়ে গেছে। তবে তার স্বামী খুশি হওয়ার পরিবর্তে উল্টো নারাজ হয়। রাগান্বিত হয়ে ভালো মন্দ বলতে লাগলো। তার ভেতরে ইসলাম সম্পর্কে প্রচন্ড ঘৃণা ছিল। স্ত্রীর কথা শুনে সে স্ত্রীর উপর রাগ প্রকাশ করতে থাকে। সে বলে, আমি আর কখনো তোমার মুখে এই আয়াত শুনতে চাই না। যদি শুনি আমার থেকে খারাপ কেউ হবে না। এই পবিত্র আয়াতের অলৌকিকতা দেখে সেই মহিলার হৃদয়ে একটি বিরাট পরিবর্তন এসে গিয়েছিল। এরপর আল্লাহ তাআলা তার প্রতি কিভাবে সাহায্যের হাত বাড়িয়েছিলেন এটিও একটি ঈমান জাগানো ঘটনা। যখন তার স্বামী চিন্তার কারণে এদিক ওদিক হাঁটছিলেন
তখন সেই একই সাপটি ফিরে আসে যা তাদের ছেলেকে কামড়েছিল। এই বাচ্চাটি তার মায়ের বিশ্বাসের কারণে সুস্থ হয়ে গিয়েছিল। এবার আল্লাহ তাআলা সাপকে নির্দেশ দেন সেই ব্যক্তি তথা স্বামীকে কামড়ানোর জন্য। এরপর সেই সাপটি সেই ব্যক্তিকে কামড়ে দেয়। তখন সেই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যায়। এই ঘটনার পর মহিলা পুলিশ চাকরি ছেড়ে দেন এবং স্বামীর ব্যবসা দেখাশোনা শুরু করেন। তবে ব্যবসার অভিজ্ঞতা না থাকায় 1 বছরের মধ্যেই ব্যবসা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। মহিলার ফ্যাক্টরি ও বাড়ি নিলাম হয়ে যায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে তাকে অনাহারে দিন কাটাতে হয়। একদিন এই মহিলা মনে করেন, আমি সূরা আল ফাতিহার তিলাওয়াত করি, হয়তো আমার সব কষ্ট দূর হয়ে যাবে এবং আমার রিজিকে বরকত আসবে। এরপর তিনি দিনে রাতে সেই সূরা পড়তে থাকেন, প্রত্যেক অবস্থায় তিলাওয়াত করতে থাকেন। তার বিশ্বাস ছিল যে তার বাড়ির পরিবেশ পাল্টে যাবে। বন্ধুগণ, যখন কেউ আল্লাহ তাআলার কাছে আশা রাখে তখন তিনি তার দোয়া ফিরিয়ে দেন না। আল্লাহ তাআলা তার বান্দাদের নিরাশ করেন না, বরং তিনি তার অসীম ভাণ্ডারের দোয়া খুলে দেন। সপ্তাহখানেকের মধ্যেই তার জন্য একটি সুখবর আসে। তার স্বামীর মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা এক বন্ধুও ছিল, যিনি তাদের ব্যবসায় পার্টনার ছিলেন। সেই বন্ধু মহিলার কাছে এসে বলেন, আপনি চিন্তা করবেন না, সে আমার ভাইয়ের মতো ছিল, আমি আপনাদের অবশ্যই সাহায্য করব, আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। তারপর সেই লোক তাদের ব্যবসা নিয়ন্ত্রণে নেন, তাদের অবস্থাকে আগের মতো ফিরিয়ে আনেন। একদিন যখন সেই মহিলা সূরাটিকে তেলাওয়াত করছিলেন তখন সেই বন্ধু জিজ্ঞাসা করলেন, আপনি বারবার এই যে মন্ত্র পড়ছেন এটি কি? তিনি উত্তর দিলেন, এটি কোনো মন্ত্র নয়, এটি হলো মুসলমানদের পবিত্র কোরআনের একটি সূরা। তারপর তিনি তাকে বললেন যে কিভাবে এই সূরার কারণে তার ছেলে সুস্থ হয়ে উঠল। তার স্বামীর বন্ধু বলে উঠল, আপনি মুসলমান কেন হন না? যে কুরআন মজিদের একটি সূরার মধ্যে এত বরকত আছে, তাহলে পুরো কুরআন মজিদে কত শান্তি ও বরকত থাকতে পারে। তারপর সেই নারী কালিমা পাঠ করলেন এবং মুসলমান হয়ে গেলেন। পরে ওই ব্যক্তিও কুরআন মজিদ অনুসন্ধান শুরু করলেন। তিনি কুরআন মজিদ নিয়ে অনেক গবেষণা করলেন এবং তাই কয়েক মাস পর তিনিও মুসলমান হয়ে গেলেন। তারপর তারা দুজনেই বিয়ে করলেন এবং সুখে জীবনযাপন করতে থাকলেন। বন্ধুগণ, যে সূরা সেই নারী পাঠ করতেন তার নাম সূরা ফাতিহা। এটি সূরা ফাতিহার মাহাত্ম্য যা তার জীবন বদলে দিয়েছে। বন্ধুগণ, সূরা ফাতিহার অপরিসীম ফজিলত রয়েছে। একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব, যিনি একজন প্রখ্যাত কুরআন পাঠক ছিলেন, তাকে বললেন, তুমি কি চাইছো আমি তোমাকে এমন একটি মহান সূরা সম্পর্কে জানাই যেটি তাওরাত, ইনজিল এবং জাবুর কোনো কিতাবেই অবতীর্ণ হয়নি? উবাই ইবনে কাব বললেন, জি হ্যাঁ, হে আল্লাহর রাসূল, আমাকে শেখান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি নামাজে কিভাবে তেলাওয়াত করো? উবাই ইবনে কাব সূরা ফাতিহা পাঠ শুরু করলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূরা হচ্ছে কুরআন মজিদের সবচেয়ে মহান সূরা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা বলেছেন, সূরা ফাতিহা আমার এবং আমার বান্দার মধ্যে 2 ভাগে বিভক্ত, অর্ধেক আমার জন্য এবং অর্ধেক আমার বান্দার জন্য। নামাজে সূরা ফাতিহা পাঠ করা শর্ত, এটি ছাড়া নামাজ পূর্ণ হয় না। এই সূরার আরেকটি নাম সূরা শিফা। তাই যদি কোনো বিচ্ছু বা সাপ কামড়ায় তাহলে সূরা ফাতিহা পড়ে সেই অংশে ফু দেওয়া হলে আল্লাহ তাআলা তৎক্ষণাৎ আরোগ্য প্রদান করেন। এই ব্যাপারে হাদিসেও উল্লেখ আছে। বন্ধুগণ, আপনারা অনেক কাহিনী শুনেছেন, কিন্তু যা আমরা আপনাদের বলতে যাচ্ছি এটি একটি অপ্রচলিত কাহিনী। আমরা নিশ্চিত যে এর আগে আপনি এটি শুনেননি। তাই আমরা অনুরোধ করছি, যদি আপনি সত্যিকারের রাসূলের প্রেমিক হন এবং উম্মতে মুহাম্মদের একজন সদস্য হিসেবে গর্ববোধ করেন, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুগণ, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু খেলাফতের সময় তিনি তার ঘরের মধ্যে বসেছিলেন। এক ব্যক্তি তার ঘরে প্রবেশ করলেন এবং বললেন, আমিরুল মুমিন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু একটি অনেক বড় ঘটনা ঘটেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, কি ঘটনা ঘটেছে? তখন সেই ব্যক্তি বললেন, হে আমিরুল মুমিনিন, আমি একটি মহিলাকে বিয়ে করেছি। আজ আমাদের বিয়ের 6 মাস পূর্ণ হয়েছে এবং আমার স্ত্রী একটি সন্তানের জন্ম দিয়েছে। এখন আমি আপনার কাছ থেকে অনুরোধ করছি, বিয়ের মাত্র 6 মাসের মধ্যে এই বাচ্চা কিভাবে হতে পারে? এই ঘটনার আগেও অনেকের মধ্যে বিশ্বাস ছিল যে 6 মাসে সন্তানের জন্ম সম্ভব নয়। ফলে ওই ব্যক্তিও চিন্তিত হয়ে পড়লেন এবং সন্তানের মুখ না দেখেই সরাসরি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে এলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু লোকজনকে ডেকে পরামর্শ করলেন, এই শিশু হালাল নাকি হারাম। এর আগে এমন কখনোই ঘটেনি যে কেউ 6 মাসের সন্তানের জন্ম হতে দেখেনি। এটি ছিল প্রথম ঘটনা। আরবের মধ্যে সাধারণত 6 মাসের শিশুকে হারাম হিসেবে গণ্য করা হতো। পরামর্শে উপস্থিত সবাই একমত হলেন যে আরবের ইতিহাসে 6 মাসের শিশু জন্মায়নি।
তাই এটি হালাল হতে পারে না এবং হারাম হিসেবে বিবেচিত হবে। যখন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু সকল মানুষজনের সাথে পরামর্শ করলেন, তখন সকলেই এই কথা বলল যে আরবের তারিখে 6 মাসের সন্তানকে হারাম মনে করা হয়। সবকিছু পর্যালোচনা করার পরে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দিলেন যে সেই নারীকে প্রকাশ্যে পাথর নিক্ষেপের মাধ্যমে মৃত্যুদণ্ড দিতে হবে। যখন এই আদেশ কার্যকর করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল, তখন খবরটি চারিদিকে ছড়িয়ে পড়ল। এ ঘটনা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছেও পৌঁছালো। এবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি সরাসরি ঘটনাস্থলে না গিয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে এলেন এবং সালামের পর জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, আপনি কি সেই নারীর শাস্তির নির্দেশ দিয়েছেন যার 6 মাসের সন্তান জন্মেছে? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, কারণ সে একটি হারাম সন্তান জন্ম দিয়েছে এবং 6 মাসে শিশু জন্ম হতে পারে না। আমি এই সিদ্ধান্ত সবার পরামর্শ নিয়েই দিয়েছি এবং সকলেই এটাই পরামর্শ দিয়েছে যে 6 মাসের সন্তান হালাল হতে পারে না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন, আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আলী, আমি হিসাব নিকাশ করে দেখেছি যে 6 মাসের সন্তান হালাল হতে পারে না। হযরত আলী বললেন, কুরআনের মাধ্যমে 6 মাসের সন্তানের বৈধতা প্রমাণিত। হযরত উসমান বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, কিভাবে? তখন হযরত আলী বললেন, কুরআন পড়ুন, দেখুন গর্ভধারণ এবং দুধ পানের মেয়াদ সম্পর্কে কি বলা হয়েছে। 30 মাস। হযরত উসমান বললেন, ঠিক আছে, এটি তো 2.5 বছর হয়, কিন্তু 6 মাসের একটি শিশু কিভাবে বৈধ হবে? তখন হযরত আলী বললেন, এখন আরেকটি আয়াত পড়ুন, 26 মাস কাটিয়ে গেলে 6 মাসের একটি শিশু বৈধ হবে। এই কথা শুনে হযরত উসমান বললেন, হ্যাঁ আলী, তুমি সঠিক কথা বলছো। কিন্তু হযরত আলী বললেন, কিয়ামত পর্যন্ত কোনো নারী যদি 6 মাসের সন্তান জন্ম দেয় তবে তাকে হালাল হিসেবে বিবেচনা করা হবে, হারাম নয়, কারণ এটি কুরআনের তিলাওয়াত অনুযায়ী এবং পৃথিবীর অন্য কেউ মিথ্যা হতে পারে, কিন্তু কুরআন পাকের কোনো কথাই মিথ্যা হতে পারে না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, হে আলী, তুমি তো আমার সংশোধন করে দিলে। হযরত উসমান তৎক্ষণাৎ সৈনিকদের পাঠালেন যে যেভাবেই হোক সেই মহিলাকে হত্যা করা হয়েছে কিনা তা নিশ্চিত হোক। এরপর হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কান্না করতে লাগলেন। কিয়ামতের দিন হযরত উসমানের কি অবস্থা হবে এই ভেবে তিনি কাঁদতে শুরু করলেন। তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। তিনি বললেন, উসমান, আমি কিয়ামতের দিন আল্লাহকে কি জবাব দেব? তিনি সৈনিকদের দ্রুত নির্দেশ দিলেন সেই মহিলাকে উদ্ধার করতে। হযরত আলীও সেখানে উপস্থিত হন। সেই সৈনিকরাও বেরিয়ে পড়ে মহিলাটিকে রক্ষা করতে। আল্লাহর রহমতে এমন ঘটল যে সেই মহিলাকে মাটিতে পুঁতে রাখা হয়েছিল এবং তার শুধু মুখটি বাইরে ছিল। তার বোন তার সাথে শেষবারের মতো দেখা করতে এসেছিল এবং জোরে জোরে কাঁদছিল এবং তার সাথে কথা বলছিল। সৈনিকরাও সেখানে পৌঁছে যান। হযরত আলীও সেখানে উপস্থিত হন। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু পাথর ছোড়া বন্ধ করতে নির্দেশ দেন। সেই সময় সেই অর্থাৎ মাটিতে দাঁড়িয়ে থাকা মহিলা তার কাঁদতে থাকা বোনকে বললেন, হে আমার বোন, কেঁদো না এবং দুঃখ করো না। তিনি বললেন, উসমানের হুকুমে আমাকে পাথর মারা হচ্ছিল, তবে আমি আল্লাহর কসম খেয়ে বলি, জিনা তো দূরের কথা, কোনো অপরিচিত ব্যক্তি কখনো আমাকে ছুঁয়ে দেখেনি। সেই মহিলাকে মাটি থেকে বের করা হলো এবং হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু তাকে তার কাছে ডেকে পাঠালেন এবং তার সন্তানকে উপস্থাপন করা হলো। বর্ণনায় বলা হয়েছে যে পাখির 2টি ডিম যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া হয় তবে বোঝা কঠিন একটি কাজ। ঠিক সেভাবেই ছেলেটির চেহারা পুরোপুরি তার পিতার মতোই ছিল। পিতা এখনো সন্তানের চেহারা দেখেনি। যখন পিতা দেখলেন তখন বললেন, আল্লাহর কসম, এ তো আমারই সন্তান। তাই এ থেকেই বোঝা যায় 6 মাসের যে শিশু জন্মায় তাকে বৈধ হিসেবে গণ্য করা হবে, কারণ কোরআন শরীফে এই সিদ্ধান্ত দান করা হয়েছে। প্রিয় বন্ধুরা, একবার একটি গ্রামে একজন মুসলিম মারা গেলেন। তার বাড়ির লোকজন বা আত্মীয় স্বজনের কোনো খোঁজ মিলেনি এবং যখন কোনো মুসলিম মারা যান এবং পরিস্থিতি এমন হয় যে তার বাড়িতে কেউ নেই এবং আত্মীয় স্বজনের কোনো তথ্য নেই, তখন গ্রামবাসী এবং আশেপাশের লোকেরা দায়িত্ব নিয়ে থাকেন। তারা মৃত ব্যক্তিকে গোসল দিয়ে তাকে কবর দেওয়ার ব্যবস্থা করেন। তেমন করেই যখন এক মুসলিম ব্যক্তির ইন্তেকাল হলো, তার বাড়িতে এমন কেউ ছিল না যিনি তাকে দাফনের ব্যবস্থা করতেন। তাহলে গ্রামবাসীরা দায়িত্ব নিলেন। সেই মুসলিম ব্যক্তিকে গোসল দিয়ে জানাজার নামাজ রেডি করা হলো এবং অবশেষে সব মহল্লার বাসিন্দা ও গ্রামবাসী কবরস্থানে গেলেন। সেখানে তারা জানাজার নামাজ আদায় করেন এবং কবর খোঁড়ার কাজ শুরু হয়। বন্ধুরা, কবরস্থান সম্পর্কে আমরা জানি যে অনেক কবর খুব পুরনো হয়ে যায়, এতটাই যে তাদের কোনো চিহ্ন পর্যন্ত থাকে না। সেই মুসলিম ব্যক্তির কবরও এমন
পুরনো একটি কবরের পাশেই খোঁড়া হচ্ছিল। এবং বন্ধুরা, যখন তার কবর খোঁড়া হচ্ছিল তখন পাশের পুরনো কবরটি দুর্বল হয়ে গিয়ে ভেঙে পড়তে শুরু করে এবং তার ভিতরকার লাশের পা দেখা যেতে থাকে। যারা নতুন কবর খোঁড়ার কাজ করছিলেন তারা সেই পুরনো কবরের ভেতর তাকিয়ে হাসতে লাগলেন। বন্ধুরা, তারা দেখলেন যে কবরের ভেতরে গোলাপ ফুল ফুটেছে। এটি দেখে মানুষ ভীষণ অবাক হয়ে যান। বন্ধুরা, তারা দেখেছিল যে এই কবরের ভেতরে গোলাপ ফুটেছে। এই দৃশ্য দেখে কবর খননকারী অবাক হয়ে গেল যে এর আগে অনেকবার কবর দেখেছি যার উপর অনেক ধরনের ফুল এবং গাছ দেখা যায়, এবং আমরা গাছের ছায়ায় অনেক কবর দেখেছি, কিন্তু কবরের ভিতরে কখনো ফুল দেখিনি। এই দৃশ্য দেখার পর লোকেরা সিদ্ধান্ত নেয় যে এই কবরটি অর্ধেক খোলা রয়েছে, তাহলে কেননা এটিকে ভালোভাবে মেরামত করা হোক। গ্রামবাসীরা কবরটির প্রতি গুরুত্ব দিল এবং যখন এগিয়ে এসে দেখল তখন বুঝতে পারল যে সেখান থেকে সুঘ্রাণ আসতেছে। সেই সুঘ্রাণ এতই সুন্দর ছিল যে সকলেই মুগ্ধ হচ্ছিল। গ্রামবাসীরা দেখল যে কবরটি অনেক পুরনো, কিন্তু তার সত্ত্বেও এই মৃত ব্যক্তির দেহ পুরোপুরি নিরাপদ এবং তার কাফনের চাদরও নোংরা নয়। এবং বন্ধুরা, এই দৃশ্যটি দেখে সকলেই অবাক হয়ে যায় এবং সকলের মনে ইচ্ছা জাগে যে আমরা এই লোকটির সম্পর্কে জানব। এই লোকটি কে এবং তিনি তার জীবনে কি কি কাজ করেছিলেন যার ফল তার মৃত্যুর পর অর্থাৎ এতদিন পরে এত পুরনো কবরে পাওয়া যাচ্ছে, এবং তিনি কি কাজ করতেন এবং কি আমল করতেন যার কারণে তার কবর থেকে এত ভালো সুগন্ধ বের হচ্ছে এবং এত বছর পরেও তার কাফনও ময়লা হয়নি। আমরা আপনাদের বলে দেই যে যে কাফন 15 দিন পর্যন্ত ভালো থাকে এরপর এটি বৈধ থাকে না, অর্থাৎ তার অবস্থার অবনতি ঘটে। অতএব ইসলাম অনুমতি দিয়েছে যে যদি কোনো মৃত ব্যক্তি জানাজার নামাজ না পড়ে থাকেন তাহলে 15 দিনের মধ্যে এমন কাউকে খুঁজে বের করে নামাজ পড়ানো যাবে, তারপর তার নামাজ পড়া যাবে। অতএব পূর্ববর্তী যুগে তারা কবরের উপর একটি সাদা চাদর বিছিয়ে যেত যাতে জানা যায় যে মৃত ব্যক্তি জানাজার নামাজ পড়ানো হয়নি। এবং যদি কোনো ব্যক্তি জানাজার নামাজ পড়া ব্যক্তি সেই কবরের পাশ দিয়ে যেত তারপর নামাজ পড়ত এবং চাদর জড়িয়ে নিত, তার সব বন্ধুরা সিদ্ধান্ত নিল যে এই ব্যক্তিকে খুঁজে বের করতে হবে। বন্ধুরা, তার কবর মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল এবং সকলেই যে জানাজা তার সাথে নিয়ে এসেছিল তাও মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। এরপর মানুষজন আশেপাশের সকল গ্রামে ছড়িয়ে পড়ে এবং এই কবরটির মৃত ব্যক্তির পরিবারকে খোঁজা শুরু করে। কঠোর পরিশ্রমের পর এবং প্রবীণদের সাথে পরামর্শ করার পর তারা জানতে পারে যে এই ব্যক্তিটি কে। তারপর কিছু লোক জড়ো হয়ে তার বাড়িতে পৌঁছায় যেখানে সেই ব্যক্তিটি থাকতেন। সেই বাড়িটি দেখতে অনেক পুরাতন মনে হচ্ছিল এবং বাড়িটি দেখে মনে হচ্ছিল না যে এখানে কেউ বসবাস করে। মানুষজন সেই বাড়িটির দরজায় টোকা দেয়, ফলে একটা দুর্বল কণ্ঠস্বর শোনা যাচ্ছে, দরজা খোলা, ভেতরে চলে এসো। গ্রামবাসীরা একসাথে ঘরে প্রবেশ করে। আর বন্ধুরা, যখন তারা ঘরে ঢুকে তারা দেখতে পায় যে এই বাড়িতে একজন দুর্বল মহিলা বাস করে। তার বয়স অনেক বেশি এবং তার শরীরও খুব দুর্বল। তারপর সকল মানুষজন ওনার কাছে যায় এবং ওনাকে জিজ্ঞাসা করে অমুক কবরস্থানে অমুক একটি কবর রয়েছে এবং আমরা জানতে পেরেছি সেই ব্যক্তির সম্পর্ক আপনাদের এই বাড়ির সাথে রয়েছে, তাই আপনি আমাদেরকে বলুন যে সেই কবরটি কার এবং আমাদের এটাও ব্যাখ্যা করুন যে আমরা কবরে একটি খুব অদ্ভুত দৃশ্য দেখেছি যে কবরের ভেতর থেকে একটা সুগন্ধ আসছিল এবং কবরের ভেতরে গোলাপ ফুল ফুটেছিল এবং এমনকি কবরের মৃত ব্যক্তির দেহ পুরোপুরি নিরাপদ ছিল এবং এমনকি তার কাফনও ময়লা ছিল না। সেই ব্যক্তিটি কে ছিলেন? এই সকল কিছু কথাবার্তা শোনার পর সেই মহিলাটি কিছু মুহূর্তের জন্য চুপ করে রইলেন এবং এরপর তিনি বলতে লাগলেন, তুমি আমার স্বামীর কবরের কথা বলছো? আমি যখন যুবতী ছিলাম তখন সে মারা যায় এবং আমাকে ছেড়ে চলে যায়। লোকেরা জিজ্ঞাসা করে যে তোমার স্বামীর এমন কোন উপাস পালন করেছিলেন যার ফলে আজও তার দেহ পুরোপুরি নিরাপদ এবং কবর থেকে সুগন্ধ আসছে। মহিলা বললেন, আমার স্মৃতিশক্তি খুবই দুর্বল বলে আমার খুব বেশি কিছু মনে নেই, কিন্তু হ্যাঁ, একটা ভালো অভ্যাস ছিল এবং আমি এখনো মনে রাখি এবং আমার স্বামী প্রতিদিন তা করতেন। আর সেই আমলটি হলো তিনি প্রতিদিন ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে যেতেন। লক্ষ্য করেন যে মানুষজন কুরআন পাঠ করার জন্য মসজিদে বসে পড়ে এবং সেখানে বসে কুরআন পাক তেলাওয়াত করেন, কিন্তু আমার স্বামী পবিত্র কুরআন পড়তে জানতেন না এবং তিনি এই বিষয়ে খুব দুঃখিত ছিলেন এবং কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে বলতেন,
আমি খুবই দুর্ভাগ্যবান যে আমি পবিত্র কোরআন পড়তে জানি না। হ্যাঁ, তিনি ঘরে রাখা পবিত্র কোরআন চুম্বন করতেন এবং বুকে রাখতেন এবং তার চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকত এবং পবিত্র কোরআন খোলার পর তার সামনে যে আয়াত আসতো তার দিকে মাথা ঘুরিয়ে বলতেন, আল্লাহ, তুমি এই কিতাবে যা বলেছ তা সত্য এবং তুমি সবচেয়ে সত্যবাদী এবং তোমার কিতাবও সত্য। তিনি অনেকক্ষণ যাবৎ কোরআন শরীফের উপর হাত বুলাতেন এবং তিনি বারবার এই কথাগুলো বলতেন এবং তার চোখের জল ছড়াতে থাকতেন। তারপর তিনি কোরআনকে চুম্বন করতেন এবং তার বুকে রেখে তার জায়গায় রাখতেন এবং এই কাজটি আমার স্বামী প্রতিদিন করতেন। আমার মনে হয় এটি হচ্ছে উনার সেই আমল যার কারণে উনার কবর থেকে সুগন্ধ বের হচ্ছে। মহিলাটি যখন বলতে লাগলেন, তুমি আমার স্বামীর কবরের কথা বলছো, আমি যখন যুবতী ছিলাম তখন সে মারা যায় এবং আমাকে ছেড়ে চলে যায়। লোকেরা জিজ্ঞাসা করে যে তোমার স্বামীর এমন কোন অভ্যাস পালন করেছিলেন যার ফলে আজও তার দেহ পুরোপুরি নিরাপদ এবং কবর থেকে সুগন্ধ আসছে। মহিলাটি বলেন, আমার স্মৃতিশক্তি খুবই দুর্বল বলে আমার খুব বেশি কিছু মনে নেই, কিন্তু হ্যাঁ, একটা অভ্যাস ছিল যা আমি এখনো মনে রাখি এবং আমার স্বামী প্রতিদিন তা করতেন। আর সেই আমলটি হলো তিনি প্রতিদিন ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে যেতেন এবং এরপর তিনি লক্ষ্য করেন যে মানুষজন কুরআন পাঠ করার জন্য মসজিদে বসে পড়েন এবং সেখানে বসে কুরআন পাক তেলাওয়াত করেন, কিন্তু আমার স্বামী পবিত্র কুরআন পড়তে জানতেন না এবং তিনি এই বিষয়ে খুব দুঃখিত ছিলেন এবং কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে বলতেন, আমি খুবই দুর্ভাগ্যবান যে আমি পবিত্র কুরআন পড়তে জানি না। হ্যাঁ, তিনি ঘরে রাখা পবিত্র কোরআন চুম্বন করতেন এবং বুকে রাখতেন এবং তার চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকত এবং পবিত্র কোরআন খোলার পর তার সামনে যে আয়াত আসতো তার দিকে মাথা ঘুরিয়ে বলতেন, আল্লাহ, তুমি এই কিতাবে যা বলেছ তা সত্য এবং তুমি সবচেয়ে সত্যবাদী এবং তোমার কিতাবও সত্য। তিনি অনেকক্ষণ যাবৎ কোরআন শরীফের উপর হাত বুলাতেন এবং তিনি বারবার এই কথা বলতেন এবং তার চোখের জল ঝরতে থাকত। তারপর তিনি কুরআনকে চুম্বন করতেন এবং তার বুকে রেখে তার জায়গায় রাখতেন এবং এই কাজটি আমার স্বামী প্রতিদিন করতেন। এই কথাগুলো শোনার পর সেই সকল মানুষজন বুঝতে পেরে গেলেন যে সেই ব্যক্তিটি কেন এমন ফল পাচ্ছে। সেই ব্যক্তিটি ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন নেক বান্দা। সে মানুষগুলোর বোঝার আর কিছুই বাকি রইল না। তারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পাঠ করলেন এবং সেখান থেকে বেরিয়ে এলেন। বন্ধুরা, কুরআন পাকের একটি কাহিনী দ্বারা আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে আজকাল এমন কতজন মানুষ রয়েছে যারা কুরআন পাক পাঠ করতে জানেন। পবিত্র কোরআন পড়াও গুরুত্বপূর্ণ, কিন্তু তারা পবিত্র কোরআন পড়ে না। কিন্তু এমন কিছু লোক আছে যারা পবিত্র কোরআন পড়ার পর তা ভুলে যায়। বন্ধুরা, হাদিসে উল্লেখ করা হয়েছে যে যে ব্যক্তি কোরআন পড়ার পর তা ভুলে যায় সে আল্লাহর সামনে কুষ্ঠরোগী হিসেবে উপস্থিত হবে। আল্লাহ আমাদের রক্ষা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনুরোধ, তিনি যেন আমাদেরকে কুরআন পাক পাঠ করার তৌফিক দান করেন। আমিন।